দেখা যায়? Yes, sir. দেখো, দেখা যায় নাকি? দেখো তো লেখা বোঝা যায় নাকি? স্যার, 4 নাম্বার পয়েন্টে পারপেন্ডিকুলারের পরে কি লিখেছেন? 4 নাম্বার হলো প্লেন অফ টুইস্টিং কাপল।
ইজ পারপেন্ডিকুলার টু দি শ্যাফট অ্যাক্সিস। এটা হলো পারপেন্ডিকুলার। তোমরা দেখো তো, আমার হাতে একটা কাগজ আছে না, দেখা যায়? Yes, sir. দেখতে পাচ্ছ? এই কাগজটাকে যদি আমি এক হাতে শক্ত করে ধরে রাখি, ধরে এই পাশে, আর এই হাত দিয়ে যদি রেখে রোটেট করাই, কি হয় দেখো? এটা যদি আমি এরকম রোটেট করাই, দেখতে পাচ্ছ কি? Yes, sir. ছেড়ে দিলাম, আগের অবস্থায় ঘুরে ফিরে যাচ্ছে, তাই না? এরকম ছিল। আর এই পাশটায় কি করাইতেছি বলো? এই পাশটায় কি করাইতেছি? Rotate আমি count. ডান হাতে টুইস্ট করতেছি, বাম হাতকে টুইস্ট করছি, বাম হাত শক্ত করে ধরে রাখছে, তাই না? বুঝতেছো কি? ডান হাতে কি করতেছি বলো? Twist. টুইস্টিং করতেছি, মোস্ট আইতেছি। এই ডান হাতে যে আমি এই যে মোস্ট করতেছি বা টুইস্ট করছি, এটা একটা টর্ক অ্যাপ্লাই করছি, না? কি অ্যাপ্লাই করতেছি? একটা টর্ক। এই টর্কটা অনেকটা এরকম দেখ, ধরো এখানে একটা শ্যাফট আছে, দেখা যায় নাকি? ফিক্স করা, এখানে এরকম টর্ক অ্যাপ্লাই করতেছি। একটা রেডিয়াল লাইন, এটা ঘুরে ঘুরে চলে যাচ্ছে, এই এন্ডটা ঘুরে যাচ্ছে, রোটেট করে যাচ্ছে। এটা বুঝেছে কিনা বলো? যে পাঁচটা বাম সাইড রেখে ডান পাশটাকে এরকম ঘোরাচ্ছি আমি, বুঝতেছ? এটাকে আমি ডান পাশটা ঘুরে টুইস্ট করতেছি। এটাকে যে আমি এরকম টর্ক দিচ্ছি, এই টর্কের একক কি বলো? টর্কের একক নিউটন মিটার। টর্কের একক কি? এটা যে ঘোরাচ্ছে, নিউটন মিটার। এখন এই টুইস্টিং যদি এরকম একটা, এই কলমটা কি রাউন্ড না? এই কাগজের মতো চ্যাপটা, বলো? কলমটা কিন্তু রাউন্ড। তোমরা একটা আনমিউট করে আমার সাথে কথা বলবা। জি স্যার, কলম রাউন্ড। এখন যদি আমি এই বাম পাশে ধরে রেখে, শক্ত করে ধরে রেখে, এই ডান পাশে যদি রেখে আমি যদি এরকম টুইস্ট দেই, তাহলে এই কলমটাও এই বাম পাশের রেসপেক্টের ডান পাশটা কিছুটা ঘুরে যাবে। এখন এই কলমটা যে ঘুরে যাবে, এটা যদি আমি কাটবো, এই মাঝখানে যদি আমি কাটি, এই কাটা জায়গাটা হলো দেখতে কেমন হবে বলো? কাটা জায়গাটা দেখতে কেমন হবে It's a বলো? circular. এক্স্যাক্টলি। তাহলে এই সার্কুলার সেকশন, এটাকে আমি যদি টুইস্ট করি, টুইস্ট করার পরে সে সার্কুলারই থাকবে। কি থাকবে? সার্কুলার সেকশন সার্কুলারই থাকবে। অনেক সময় দেখা যায় যে একটা সার্কুলার সেকশন টুইস্ট করার পরে সে ধরো ইলিপ্টিক্যাল হয়ে গেল, অথবা ধরো আহ এরকম হয়ে গেল, তাহলে এটা সার্কুলার সেকশন সার্কুলার থাকলো না। এটা টুইস্ট করার পরে সার্কুলার সেকশন সার্কুলারই থাকবে। এটা হলো অ্যাজাম্পশন। সার্কুলার সেকশন রিমেইন কি? সার্কুলার। 2 নাম্বার কি বলছে? প্লেন সেকশন রিমেইন প্লেন। এই সার্কুলার সেকশনের ভিতরে এই 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 সার্ফেসটা ছিল প্লেন, এটা প্লেনই থাকবে, এটা প্লেনই থাকবে। তোমরা খেয়াল করো, এই ফিশ তো আমরা কম বেশি সবাই খাই, খাই না? একটা ফিশের পিস রান্না করার পরে দেখবা যে সারফেসটা সমান সমান নাই, সারফেসটা উঁচু নিচু হয়ে গেছে। তোমরা কি কখনো খেয়াল করেছো? जी सर। কাজে সারফেসটা, কাটা সারফেসটা উঁচু নিচু হলে হবে না, সে সমতলটা সমতলই থাকবে। এটা হলো সেকেন্ড অ্যাজাম্পশন। 3 নাম্বার কি বলছো বলো? স্ট্রেট রেডিয়াল লাইন রিমেইন স্ট্রেট। ধরো এই সার্কেলের ভিতরে যদি আমি সেন্টার দিয়ে একটা লাইন টানি,
এটা স্ট্রেইটই থাকবে। এটা হয়তো ঘুরে যাবে, হয়তো এদিকে ঘুরে এদিকে চলে গেছে, ধরো এরকম হয়ে গেছে। তোমার একটা সার্কুলার সেকশনের মধ্যে একটা রেডিয়াল লাইন, সে এদিকে ঘুরে যাওয়ার সময় সে এরকম হতে পারবে না। এটা কি বুঝলাম? Yes, sir. স্ট্রেট ছিল, স্ট্রেটই থাকবে। 4 নাম্বার কি বলবো? পয়েন্ট, plane of twisting couple is perpendicular to the straight axis. এই যে এইটা হলো শ্যাফটের অ্যাক্সিস, আর এই টর্কটা হবে এই শ্যাফট অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। প্লেনের মধ্যে টুইস্টিং, টুইস্টিং কাপলের যে প্লেন, সেই প্লেনটা হলো শ্যাফট অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। 5 নাম্বার কি বলছে? স্ট্রেস ডু নট এক্সিড দি প্রপোর্শনাল লিমিট। এই টর্শনের ফর্মুলা যে ডেভেলপ করবো, অ্যাজাম্পশন ইন ড্রাইভিং দি টর্শন ফর্মুলা, সেখানে বলা হচ্ছে এর ভিতরে স্ট্রেসটা প্রপোর্শনাল লিমিটের বেশি হতে পারে। তার মানে প্রপোর্শনাল লিমিট থাকা মানে আমি স্ট্রেস দিব, ডিফর্ম হবে, ছেড়ে দিব, আগের অবস্থায় ফেরত যাবে। এই কয়টা শর্ত মিলে আমরা একটা টর্শন ফর্মুলা ডেভেলপ করবো, সেটা এখন তুমি দেখবো। এটা আর্টিকেল হলো 3-2। ধরো একটা শ্যাফট, ধরো এদিকে টর্ক দিচ্ছি টি, এটা এদিকে দিচ্ছি টি। এখানে ধরো এটা সেন্টার, এই লাইন যোগ করলাম, এই লাইনটা এখানে চলে গেছিল। সেন্টার ধরো ও, এইটা হলো এ, এই পয়েন্টটা ধরো বি, এই পয়েন্টটা সি, মাঝখানের অ্যাঙ্গেল ধরো থিটা, এটা রেডিয়াস ধরো আর, এটা লেন্থ ধরো এল। ছবি দেখা যায়? এই সার্কেলটা যদি আমি একটু বড় করে আঁকি, সার্কেল এই সেন্টার ধরো, এটা বি, এটা সি, এই বি পয়েন্টটা মুভ করে সি তে চলে গেছে। এখানে ধরো শ্যাফটের লেন্থ কত ধরছে দেখো তো, স্যার এল। এল। শ্যাফটের রেডিয়াস কত ধরছে? রেডিয়াস কত? আর অ্যাপ্লাইড টর্ক, এই যে এটা কত, কত টর্ক অ্যাপ্লাই করছে? টি, টি টর্কে টুইস্ট করতেছে, এই দেখো টুইস্ট হচ্ছে, অ্যাপ্লাইড টর্ক টি। এই রাইট হ্যান্ডটা লেফট হ্যান্ডের সাপেক্ষে কতখানি ঘুরে গেছে? rotation of a right end, এই অ্যাঙ্গেল কত ধরেছে বলতো? যদি এই Theta. অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা থিটা, পিটা মুভ করছে করে গেছে সিটে। তাহলে
পয়েন্ট বি টু পয়েন্ট সি, সারফেস। এই পেরিফেরাল সারফেসের বলে বি পয়েন্টটা মুভ করে সিতে চলে যাচ্ছে, বিটা মুভ করে সিতে চলে যাচ্ছে। এখন যদি এমন হয় যে এদের এই ভিতরে একটা পয়েন্ট নেই, ধরো এটা ডি, এই পয়েন্টটা ধরো কি, তাহলে ডিটা মুভ করে কোথায় গেল, ভিতরের পয়েন্ট। ডিটা মুভ করে গেল ই পয়েন্টে। ডিটা যদি মুভ করে ইতে যায়, খেয়াল করে দেখো, তাহলে কি হবে, এখানে রেডিয়াস রো, ডি পয়েন্ট ডি is moved to E, তাহলে এখানে আমরা ধরতেছি এই যে এইটা রেডিয়াসটা, এই রেডিয়াসটা কত ধরেছে বলুন, রেডিয়াসটা কত ধরলাম, পি। রো। এখানে ছোট হাতের পি লিখলে এরকম লিখে, এখানে একটা কান থাকে, আর রো লিখলে এরকম লিখে, এইটা পি এটা রো, ক্যাপিটাল পি এরকম। তাহলে এই এটার মধ্যে যে কানটা থাকে পি এর মধ্যে, হ্যাঁ, তাহলে পি লেখার সময় দেখো এই যে, তাহলে এই যে পি এর মধ্যে একটা কান থাকে, এটাকে রো বলি। তাহলে এই ডি পয়েন্ট যদি ই তে চলে যায়, তাহলে শেয়ারিং ডিফরমেশন হলো ডিই, অতএব শেয়ারিং ডিফরমেশন ডি, এই ডিটা যদি ই তে মুভ করে যায় যে কোনো রেডিয়াস রোতে, তাহলে শেয়ারিং ডিফরমেশন ডি, এই ডিই সমান কত লেখা যায় বলো, এই ডিই মাঝখানে অ্যাঙ্গেল থিটা রেডিয়াস রো, এই তিনটার মধ্যে কোনো সম্পর্ক আছে, তাদের মধ্যে সম্পর্ক ডিই, রো আর থিটা, এই তিনটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বলো। কেউ বলতে স্যার, পারবা? রো থেটা ইজ ইকুয়ালস টু ডিই। হ্যাঁ, ডি ইকুয়াল টু রো থিটা, এক্স্যাক্টলি। ধরো এদিকে একটা equation। তাহলে শেয়ারিং ডিফরমেশন হলো, তাহলে শেয়ারিং স্ট্রেইন, অর্থাৎ শেয়ারিং স্ট্রেইন, স্ট্রেইন ধরো গামা, শেয়ারিং স্ট্রেইন হলো শেয়ারিং ডিফরমেশন ডিভাইড বাই টোটাল লেন্থ, কতটুকু লেন্থের মধ্যে শেয়ার হলো, এটা হলো এই রো থিটা ডিভাইড বাই এল, এটা হলো শেয়ারিং স্ট্রেইন, স্ট্রেইন হলো শেয়ারিং ডিফরমেশন বাই এল, অর্থাৎ শেয়ারিং স্ট্রেস কত হবে বলো, শেয়ারিং স্ট্রেস হলো টাও, এই টাও আর গামার মধ্যে সম্পর্ক কি মনে আছে, হুকস ল, বলো, টাও সমান জি গামা, গামা মানে এটা, গামার মান বসাই দিলে জি রো থিটা বাই এল, এটা 3 নাম।
এটা বলে রাখি, তোমাদের এরকম শেয়ারিং শেয়ারিং দেখাইছিলাম মনে হয়, আমি দেখাইছিলাম কিনা মনে নাই। ধর এটা একটা ব্লক, এই ব্লকের উপর এখানে একটা ফোর্স দিলাম, এই ব্লকটা শিফট করে এরকম চলে গেল। তাহলে এইটা হলো ডিফরমেশন ডেল্টা, হাইটটা হলো এল, এই মাঝখানের অ্যাঙ্গেলটা ধরো গামা। তাহলে বলো দেখি এখান থেকে ট্যান গামা কত, বলো কেউ বলতে পারবা? ট্যান গামা সমান কত এখানে বলো? স্যার এল বাই ডেল। এখানে যে শেয়ারিং ফোর্স, সেই ফোর্সটা হলো পি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হলো। তাহলে ট্যান গামা হলো ডেল্টা বাই এল। স্যার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। এখন এই ছবিতে দেখো, এখানে হলো এইটা হলো কি, এটা লেন্থ, আর এইদিকে গেছে ডিফরমেশন। তাহলে এই যে ডি ডিফরমেশনটা এল এর সাথে সম্পর্ক কি বলো? লেন্থের দিকে না লেন্থের পারপেন্ডিকুলার বলো? তাহলে এই শেয়ারিং ডিফরমেশনটা হলো এই ফেসের ভিতরে, এল হলো শ্যাফটের লেন্থ বরাবর, আর এটা হলো ক্রস সেকশন এরিয়ার ভিতরে। তাহলে ডিটা হচ্ছে হলো এল এর সাথে পারপেন্ডিকুলার। এই থিওরি অনুযায়ী এখানে শেয়ারিং ডিফরমেশন ডি রো থিটা, আর শেয়ারিং স্ট্রেন গামা হতেছে হলো শেয়ারিং ডিফরমেশন বাই এল। এখানে শেয়ারিং ডিফরমেশন ডেল্টা ছিল, আর লেন্থ ছিল এল। এখানে শেয়ারিং ডিফরমেশন রো থিটা, লেন্থ হলো এল, এই দুটো রেশিও হলো গামা। এই থিওরি অনুযায়ী গামা ইকাল টু শেয়ারিং ডিফরমেশন বাই লেন্থ। আর এটা হলো হুকস ল পড়ছে না? স্ট্রেস বাই স্ট্রেন ইকাল টু শেয়ার মডুলাস। তোমার হুকস ল কি বলছিলাম? স্ট্রেস সমানুপাতিক কি স্ট্রেন। নর্মাল স্ট্রেস ক্ষেত্রে নর্মাল স্ট্রেস সমান ই এপসাইলন, শেয়ার স্ট্রেস টাও ইকাল টু জি গামা। এটা শেয়ারের ক্ষেত্রে জি, আর নর্মালের ক্ষেত্রে ই। ই হলো ইয়াংস মডুলাস আর জি হলো শেয়ার মডুলাস। জি এর নাম কি বলো? জি এর নাম কি? জি এর নাম কি? তোমরা উত্তর দাও, কথা বলতে বলো, তাহলে বুঝতে পারবো shear তোমরা কথা modulus. শুনতেছো। শেয়ার মডুলাস। ইটার নাম কি এটা? স্যার ইয়ংস মডুলাস। ইয়াংস মডুলাস। এখানে সিগমা ছিল নর্মাল স্ট্রেস, ই ছিল এপসাইলন ছিল স্ট্রেইন, নর্মাল স্ট্রেইন। এটা টাও ছিল শেয়ার স্ট্রেস, গামা হলো শেয়ার স্ট্রেইন। এটা শেয়ারিং স্ট্রেইন বা শেয়ার স্ট্রেইন গামা, আর শেয়ারিং স্ট্রেস হলো টাও। এদের রিলেশন হলো এটা। এটা বোঝা গেল কিনা বলো? এখন এখানে ধরো এইটুকুর মধ্যে যা লিখছি এগুলো সব রাফ বোঝানোর জন্য।
শেয়ারিং স্ট্রেস কত হলো বুঝতে পারলা কিনা বল? Yes, sir. এখন এই ফর্মুলার মধ্যে দেখো এই টাও এর সাথে এখানে দেখো এখানে কি কি আছে, টাও আছে, জি আছে, রো আছে, থিটা আছে, এল আছে, এই সেগুলোর সাথে দেখো মিলাই দাও। তাহলে টাও এর সাথে রো এর সম্পর্ক কি বল? এই যে এখানে যে রোটা দেখাইছি, রোটা কি যেগুলো রেডিয়াস, এই রো এর মান কত থেকে কত হতে পারে কেউ বলতে পারবা? বলো, রো এর মান কত থেকে কত হবে? শ্যাফটের রেডিয়াস কত থেকে কত? শ্যাফটের রেডিয়াস কত ধরেছি? আর তাহলে রো এর মান, রো তো যেকোনো রেডিয়াস, তাহলে রো এর মান কত থেকে কত হবে? স্যার 0 থেকে আর পর্যন্ত। 0 থেকে আর, এক্স্যাক্টলি। তাহলে এখন রো এর সাথে টাও এর সম্পর্ক কি বলো? এই সমীকরণ থেকে এই থেকে বলো। প্রপোর্শনাল। এক্স্যাক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে দেখি এই যে ফ্রম ইকুয়েশন 3 উই সি টাও সমানুপাতিক কি রো। সো টাও ইজ ম্যাক্সিমাম at the surface। এই কথাটা বুঝতে পারলাম? টাও সমানুপাতিক রো, তাহলে রো যেখানে ম্যাক্সিমাম সেখানে টাও ম্যাক্সিমাম, তাহলে রোর ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? স্যার আর আর হলো এই শ্যাফটের সারফেসে স্ট্রেস, শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম। শেয়ার স্ট্রেস তাহলে 0 কোথায়? সেন্টারে সার্কেল মানে এক্স্যাক্টলি সেন্টার। তাহলে আর সেন্টার শেয়ার ইজ 0। হ্যাঁ, at shaft center shear stress is 0। সেন্টারে শেয়ার স্ট্রেসটা 0, তাই না? আচ্ছা, তাহলে শেয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশন যদি আমরা চিন্তা করি, ধরো এই এই সেন্টার সার্কুলার সেকশন, সেন্টার ও, স্ট্রেস ডিস্ট্রিবিউশন এখানে, এই সার্কুলার স্ট্রেস ম্যাক্সিমাম আর সেন্টার স্ট্রেসের ডিস্ট্রিবিউশন 0। এটা হলো ম্যাক্সিমাম টাও, এটা সার্ফেসের। এখন ধরো তো একটা চিন্তা করি যে এই সার্কুলার সেকশন, এটা সেন্টার, এখান থেকে এই রো দূরে এখানে ছোট্ট একটা এরিয়া নিলাম, এই এরিয়াটাকে বললাম হলো দিয়ে। আর এর মধ্যে স্ট্রেস কত ধরছি আমরা? এর মধ্যে স্ট্রেস কত ধরেছি? টাও। তাহলে এইখানে এই সার্ফেসের মধ্যে যে ফোর্স আসবে, ফোর্স ফোর্সটা হবে হলো স্ট্রেস ইনটু এরিয়া, এই ছোট্ট একটা এরিয়ার মধ্যে। এটা বুঝলা কিনা বলো? সার্কুলার সেকশনের মধ্যে সেন্টার থেকে রো দূরে একটা ছোট্ট এলিমেন্টের এরিয়া নিলাম দিয়ে, আর এখানে স্ট্রেস রো দূরে, এই যে রো দূরে এই ডি এর মধ্যে স্ট্রেস হলো টাও। তাহলে স্ট্রেস আর এরিয়া গুণ করলে হবে ফোর্স। এখন এইটুকু এরিয়ার মধ্যে যে ফোর্স সেটা হলো এটা। এই ফোর্সটা সেন্টার থেকে কত দূরে কেউ বলতে পারবা? স্যার রো রো পরিমাণ দূরে। কত পরিমাণ দূরে? তাহলে এই ফোর্সটা সেন্টারে কত মোমেন্ট তৈরি করে? স্যার রো টাউ দিয়ে। Exactly। তাহলে মোমেন্ট হলো তাহলে
মোমেন্ট অফ দিস এলিমেন্টারি ফোর্স, তাহলে এখানে লিখি মোমেন্ট অফ দি এলিমেন্টারি ফোর্স নাও দিয়ে অ্যাট সেন্টার সমান সমান হলো রো ইন্টু টাও দিয়ে, নাকি জি স্যার। মোমেন্ট অফ দি এলিমেন্টারি ফোর্স টাও দিয়ে অ্যাট সেন্টার ইকুয়াল টু এই ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখন এই যে সেন্টারে যে মোমেন্ট, এখন যদি সব এরিয়ার সকল এরিয়ার যদি আমি মোমেন্ট সাম আপ করি, সেই মোমেন্টটা কার সমান হবে বলো? এই যে এক্সটার্নাল মোমেন্ট, এই মোমেন্ট বা টর্ক টি এর সমান হবে না? এখানে একটা এলিমেন্টারি এরিয়ার উপরে যে ফোর্স, তার সেন্টারে তার যে মোমেন্ট সেটা পেলাম। And পুরো এরিয়াটা যদি আমি কনসিডার করি তাহলে টোটাল মোমেন্ট পাবো, সেই টোটাল মোমেন্টটা হবে কার সমান? টি এর সমান। এক্স্যাক্টলি। স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার। টি তো অ্যাপ্লাই হচ্ছে স্যার আমাদের আর মানে ব্যাসার্ধ বরাবর, বাট যে আমাদের মানে রোটা নিছে এটা তো স্যার আর এর চেয়ে ছোট, তাহলে হ্যাঁ, এই এই ভিতরের যে ফোর্সটা এটা বাইরের ফোর্সের সমান হবে কি? রোটা তো যে কোনো রেডিয়াস, এটা 0 থেকে 8 পর্যন্ত ভ্যারি করবে। আমি আমি তোমার একটা ছবি এঁকে বুঝাই, ক্লিয়ার করবো। ধরো এখানে এই ছবিটা, এই যে সার্কুলার সেকশন, এখানে সেন্টার, আমি এখান থেকে সেন্টার থেকে যে কোনো একটা রেডিয়াস রো নিছি, নিয়ে আমি এখানে ধরো এরকম একটা এরিয়া নিছি। এখন এই এরিয়াটার মধ্যে যে ফোর্স আছে, এই এরিয়াটা ধরেছে আমি দিয়ে, আর এর মধ্যে যে স্ট্রেস আছে, স্ট্রেসটা হলো টাউ। তাহলে ফোর্স হলো টাউ দিয়ে, আর মোমেন্ট হলো মোমেন্ট অ্যাট সেন্টার রো ইন্টু টাউ দিয়ে লিখলাম। এখন যদি এমন হয় যে আমি এরিয়াটা এরকম না নিয়ে আমি এরিয়াটা এরকম সার্কুলার নিলাম, ধরে সার্কুলার স্টেপ নিলাম, তাও একই কথা, সার্কুলার স্টেপ। রেডিয়াসটা নিলাম হলো এই রো। এখন এই সার্কুলার স্টেপটাকে আমি দিয়ে বললাম এইভাবে না নিয়ে এই সার্কুলার স্টেপটা, এই সার্কুলার পুরো স্টেপটাই সেন্টার থেকে কত দূরে? পুরো সার্কুলার স্টেপটাই সেন্টার থেকে কত দূরে বলো? স্যার রো। স্যার রো করি। রো দূরে। And এই টোটাল সার্কুলার স্টেপটাকে আমি বললাম দিয়ে, তার মধ্যে স্ট্রেস আছে টাও। এখন আমি যদি এই সার্কুলার স্ট্রিপটাকে আমি একটা ছোট থেকে বড় করতে করতে পুরো এরিয়াটা কভার করতে পারবো না। এটা যদি আমি রো ভ্যারি করাই তাহলে এই সার্কুলার স্ট্রিপটা এই এই বড় বড় হতে 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 পুরো এরিয়াটা কভার করবে। যদি আমি এইভাবে এরিয়া দেখাই তাহলে মনে হয় তোমাদের বুঝতে সহজ, নাকি বলো? এখন যদি রো আমি 0 থেকে আর নেই, ধরো এখান থেকে এই পুরো ভ্যালুটা হলো আর, এখন যদি রো এর মান 0 থেকে আর নেই তাহলে এই স্ট্রিপটা বড় হইতে হইতে পুরো এরিয়াটা কভার করে কিনা? জি স্যার। জি স্যার। পুরো এরিয়াতে টোটাল যে টর্ক আসবে সেই টর্ক কত বলো? টর্ক হবে তার সমান আর আর টাও স্যার এর টি এর সমান। সমান। তাহলে টোটাল টর্ক বা মোমেন্ট, টোটাল টোটাল মোমেন্ট পাবলিক টর্ক টি ইকাল টু, এখানে যেটা পাইছি সেটা ইন্টিগ্রেশন, এখানে কি পাইছি? রো টাও দিয়ে, রো টাও দিয়ে এর ইন্টিগ্রেশন 0 থেকে কত হয় বলো? 0 থেকে কত? স্যার 0 থেকে আর আর। ওই ওই পৃষ্ঠাতে ছবিটা আছে, ছবিটা আমি এখানে দেখাই দিই। সেন্টার রো, আমি স্ট্রিপ নিলাম সার্কুলার, এরকম এরিয়া দেখলাম। এই এরিয়াটা হলো ডি,
এখান থেকে এই ডিস্টেন্স হলো রো, এটা সেন্টার, আর এই ম্যাক্সিমাম রেডিয়াস হলো r। এখন বলো দেখি, এখানে এই ইকুয়েশন টি, রো এর মান বসাই, রো এর মান যা আছে তাই, রো টাও এর মান কত পাইছিলাম বলো, টাও কত লেখা আছে এখানে, টাও কত, 0 θ/L। জিরো থিটা বাই এল টাও। আর ডি এ যা আছে ডি এ লিখলাম, এই পুরোটার ইন্টিগ্রেশন 0 থেকে r, এইটা সমান সমান এখানে রো কয়টা আছে বলো, রো স্কোয়ার ডি এ, আর বাইরে নিয়ে আসি হলো জি থিটা বাই এল। এটা 0 থেকে r, এটা কি করলাম বলো, এটা থেকে এটা লেখা যায়। জি জি স্যার। স্যার। এখন এই জি থিটা আর এল বাইরে নিয়ে আসছে ইন্টিগ্রেশন সাইনের বাইরে, এখানে ছবিতে দেখো জি তো আইডিয়াল প্রপার্টি কনস্ট্যান্ট, থিটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ টুইস্ট, আর লেন্থ কনস্ট্যান্ট, এগুলো বাইরে নিয়ে আসলাম, ভ্যারি করতেছে রো, রো ভ্যারি করতেছে 0 থেকে r পর্যন্ত, আর এরিয়া ইন্টিগ্রেট করলে এই পুরো ফেসের এরিয়াটা পাওয়া যায়। এখন এই যে ইন্টিগ্রালটা একটা নাম দেই, এখানে ধরে নেই যে এখানে ইন্টিগ্রেশন রো স্কোয়ার দিয়ে, এটার নাম দিলাম একটা জে, কি নাম দিলাম, এই ইন্টিগ্রালটার নাম দিলাম জে। এটা সমান কি লেখা যাবে, জি থিটা এল ইন্টু জে, এইটা একটা সমীকরণ যেখানে ওই ইন্টিগ্রালটার নাম দিচ্ছি হলো যে, খুব মনে রাখবেন। তাহলে এখান থেকে বলো দেখি থিটার মান কত আসে, অতএব থিটা ইকাল টু কত হয়ে যাবে এখান থেকে, থিটা ইকাল টু টিএল বাই সি জে, এই অ্যাপ্লিকেশন করলাম। এই এই ইকুয়েশনে এটার এক ইকুয়েশন, থিটাটার নাম হলো অ্যাঙ্গেল অফ টুইস্ট, থিটাটা কি, এই যে রোটেশন অফ রাইট হ্যান্ড লিখছিলাম না, এটার একটা নাম লিখে দিই এখানে, অ্যাঙ্গেল অফ টুইস্ট, টি ডাব্লিউ আই এস টি। থিটার কি নাম দিলাম বলো, ভাই একটা ক্লাসে আছে, একটু পরে ফোন দেবো নি? তাহলে এই ফর্মুলার মধ্যে থিটাটাকে কি নাম দিলাম বলো, স্যার অ্যাঙ্গেল অফ টুইস্ট। অ্যাঙ্গেল অফ টুইস্ট। টিটা কি, টোটাল টর্ক। টোটাল টর্ক। এলটা কি, স্যার লেন্থ। লেন্থ। জিটা কি, শেয়ার জিটা এই মডুলাস। যেখানে লিখছিলাম, জিটা কি, শেয়ার মডুলাস। শেয়ার মডুলাস। আর জেটা কি, জে হলো ইন্টিগ্রাল, তাই না, জে হলো জি ইন্টিগ্রাল। স্যার। এই যে একটা নাম আমরা পরে দিব, তার আগে এই যে এখান থেকে দেখো দেখি যে এটা থিটার মান পেলাম,
এইখানে টাওয়ের মানটা বের করা যায় কিনা দেখো তো, টাওয়ের মানটা, এটার মান বসিয়ে দিলে কি টাও পাওয়া যাবে? তাহলে নাভিগেশন 3 টাও সমান কি ছিল দেখো তো এখানে, 0 θ/L, 0 θ/L, এখানে 0/L ইন্টু থিটা মানে TL/Gj, কত স্যার আসে বলো? পেজটা দেখা যাচ্ছে না। ও সরি, আমরা লিখলাম যে ইকুয়েশনটা এইখানে, টাও সমান কি ছিল দেখো তো, এটা 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 লিখছি, এখানে ছিল টাও সমান, 0 θ/L। এটা এখানে তাই লিখলাম। এখন এই থিটার মানটা বসাই দিলাম এখান থেকে, তাহলে কাটাকাটি করলে কি আসে বলো? স্যার এল রো এল কাটা, T/G। জি জি কাটা, কি থাকে বলো? T/Rho/J, ওকে, টাও সমান T/Rho/J, একটা পাওয়া যাবে এখানে। এটা 3/2 with dash 3/2। এখন এইখানে এই ফর্মুলার মধ্যে দেখো কোনটা কি প্যারামিটার, টাওটা কি? টর্ক। টা, টাও টর্ক না, টি টর্ক। কিন্তু এখানে কি লিখছিলাম, এখানে টাও কি ছিল? শেয়ারিং। শেয়ারিং স্ট্রেস, টাও। টি ছিল টর্ক, রো ছিল যে কোনো রেডিয়াস, আর যে হলো এই ইন্টিগ্রালটা, তাই তো? জি স্যার। এখন দেখো রো যদি যে কোনো রেডিয়াস হয় তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস কত বলো? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস টি, রো এর পরিবর্তে কত লিখবো বলো? স্যার আর। এটা হলো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এখন এই যে তিনটা ইকুয়েশন পেলাম, এই তিনটে ইকুয়েশনের মধ্যে যে প্যারামিটার গুলো আছে সেগুলো তো যেমন রাখতে হবে। আর ইম্পর্টেন্ট প্যারামিটার হলো যে, যে হচ্ছে এই ইন্টিগ্রালটা। এখন এই ইন্টিগ্রালটা মানে হলো এই সারফেসের 0 থেকে R এর এই রো ব্যারি করিয়ে আমি সেই ইন্টিগ্রালটার মান বের করবো। এটা একটা জিওমেট্রিক প্রপার্টি। এইটা, এটার আগে এখানে একটা কথা বলে রাখি, পাওয়ার, পাওয়ার সমান টি ওমেগা, এটা পড়েছে কখনো? যেখানে ওমেগাটা হলো অ্যাঙ্গুলার স্পিড, স্যার আপনার অথবা নেটটা দেখা যাচ্ছে না। সরি দেখা যাবে, পাওয়ার হলো টি ওমেগা, অথবা হলো এফ ইন্টু ভি, এটা হলো ফোর্স, এটা হলো স্পিড, লিনিয়ার স্পিড। এটা পড়েছে কখনো? এটা টি ওমেগা হলো টর্ক অ্যাঙ্গুলার স্পিড, এটা হলো পাওয়ার। এই ফর্মুলা দেখো এখানে, এই টি ওমেগার স্পিড, টি হলো নিউটন মিটার, এখানে এই এইটা থেকে আসতেছে, টি হলো নিউটন মিটার আর ওমেগা হলো রেডিয়ান পার সেকেন্ড। এর সরল ফল হলো নিউটন মিটার পার সেকেন্ড। নিউটন মিটার মানে জুল, জুল পার সেকেন্ড, এটা আসলে হলো ওয়াট।
এখান থেকে দেখো ফোর্স হলো নিউটন, আর স্পিড হলো মিটার পার সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড, নিউটন মিটার জুল পার সেকেন্ড, এটা ওয়াট। তাহলে এই যে ফর্মুলাটা দেখালাম, এটা এটা মেকানিক্স এর বিষয়, এটা এই 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 ডেরিভেশন সাথে সম্পর্ক নাই। তারপরেও এটা দিয়ে অঙ্ক আসে বলে মেকানিক্স এর এই পাওয়াটা তোমার জেনে রাখো আর কি। তোমরা এই স্ট্যাটিক ডাইনামিক্স করছো ইন্টারমিডিয়েটে, সেখানে হয়তো এটা বলে থাকো। আচ্ছা, আমরা এখন শিখবো sorry, এখানে এই যে যে ইন্টিগ্রালটা, এটা কি জিনিস, এটা তো জ্যামিতিক প্রপার্টি, এটা আমরা শিখতে চাই যে এটা আসলে কি। এই যে সার্কেলটা ধরছিলাম, এই সার্কেলটাতে এখানে এই যে ইন্টিগ্রাল, যে ইন্টিগ্রালটা কি আমরা এখানে দেখি যে ইন্টিগ্রেশন অফ রুট স্কোয়ার দিয়ে 0 থেকে r, বলো ইন্টিগ্রেশন রুট স্কোয়ার এ কত লিখবো বলো, এই স্ট্রিপের এরিয়া কত লিখবো বলো, এই স্ট্রিপের এরিয়া কত লিখবো। যদি এমন ধরি, আমি এখানে ছবিটা আবার সেন্টার, এখান থেকে এটা রো, আর এটা হলো ডি রো, এটার থিকনেস কত ধরছে বলো, এটা যদি আমি এখানে কাটি, এটা যদি লম্বা করি, এরকম যদি সোজা করে ফেলি, তাহলে এরকম হবে। স্যার দেখা যাচ্ছে না। সরি, দেখো এই ডাইমেনশন কত, 0, আর এই ডাইমেনশন কত বলো, স্যার এই স্ট্রিপটাকে যদি আমি এখানে কেটে এটা যদি লম্বা করি, কত হবে, টু আর টু পাই পাই রো। রো 2 π, আর এই স্ট্রিপের এই ডাইমেনশন কত, এই ডাইমেনশন এই থিকনেস, স্যার ডি রো। তাহলে স্ট্রিপের এরিয়া কত, টু পাই রো ইন্টু ডি কোনো রো। প্রস্থ 2 π ρ d ρ। তাহলে এখান থেকে লেখা যাবে যে এই ডি ইকাল টু 2 π ρ d ρ, বলে লেখা যাবে কিনা এটা, জি স্যার। তাহলে এখানে লেখো 2 π ρ d ρ। এটা কি সমান লিখলাম বলো, স্যার ডি এ। দিয়ে এটা 0 থেকে এটা r, এটা ইন্টিগ্রাল জে ইকাল টু, এখন দেখো তো এখানে কি কি কনস্ট্যান্ট বাইরে আসে, 2 π বাইরে আসে, ইন্টিগ্রেশন রো কয়টা বলো, তিনটা। রোকে যদি আর মনে করো, তাহলে এক্স মনে করো, তাহলে এক্স এস কিউ ডিএক্স, এটা ইন্টিগ্রেট করলে কত আসে দেখো তো, রো টু দি পাওয়ার 4/4। রো টু দি পাওয়ার 4/4, এক্স্যাক্টলি। তাহলে সলভ করলে আস্তে আস্তে হলো 2 π, এখানে ব্র্যাকেটে রো টু দি পাওয়ার 4/4, এটা লিমিট 0 থেকে আর, কত আসে বলো, 2 π, এই যে তো আর টু পাওয়ার 4, নিচে কত 4, 0 বসালে 0, পাই আর টু পাওয়ার 4, নিচে কত 2, তাহলে অতএব সে ইকাল টু পাই আর টু পাওয়ার 4 ডিভাইড বাই 2, সার্কুলার সেকশনের এটা একটা ফর্মুলা।
আর এর পরিবর্তে যদি ডি বসাও, ধরো এই সেন্টার থেকে এই পর্যন্ত রেডিয়াস হলো কত, আর আর ধরো এই পুরোটা হলো ডি, তাহলে ডি আর এর মধ্যে সম্পর্ক কি বলো? এটা ডি ছোট হাতে ডি লিখি নাকি বড় হাতে লিখবো? আচ্ছা বড় হাতে লিখে বলছিলাম, বড় হাতে লিখে দিই। বলো আর এর সাথে ডি এর সম্পর্ক কি? স্যার আর ইকুয়াল টু ডি বাই টু। ডি বাই টু। তাহলে এখানে বসাও তো কত আসে, এখানে পাই, এখানে ডি বাই টু হোল টু পাওয়ার ফোর, নিচে কত, দুই। সরল করলে কত আসে বলো? এখানে পাই ডি টু পাওয়ার ফোর, নিচে টু টু পাওয়ার ফোর কত বলো? স্যার 60, 16, আর দুই গুণ করলে 32, তাহলে আমরা যে ইকাল টু একটা ফর্মুলা পেয়ে গেলাম, পাই ডি টু পাওয়ার ফোর বাই 32। তোমরা এটা মুছতে রাখবে, যে ফর্মুলা আর এর মাধ্যমে এই, ডি এর মাধ্যমে এই, এই দুইটাই মনে রাখতে হবে। তাহলে এই যে যে ইন্টিগ্রাল, এর একটা নাম দিই আমরা, এই যে নাম দেই ইউ এল এ আর, পোলার এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। যে কি নাম দিলাম বলো? এটাকে একটা নামে ডাকতে হবে। যে যে কি নাম দিলাম? polar area moment of inertia, polar হ্যাঁ, পোলার এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, area moment of এটা inertia. যে নাম। এখন যে এই যে ফর্মুলা গুলো আমরা তৈরি করলাম, এই কয়টা ফর্মুলা, ওটাকে কি করছি এখানে, এখানে কি পরিবর্তন করছি? রো এর মান স্যার 0 থেকে আর, এখানে একটা ম্যাক্স হলো এখানে। তাহলে যে ফর্মুলা এটা সার্কুলার সেকশনের জন্য যে ফর্মুলা। এখন একটা এরকম রাউন্ড শ্যাফট যদি এক প্রান্ত ধরে রেখে আর প্রান্তকে যদি আমি এরকম যাই, যদি টুইস্ট দেই, টুইস্ট করলে এর ভিতরে যে স্ট্রেস ডেভেলপ করে সেটা হলো এই ফর্মুলা। অথবা এই সারফেসের স্ট্রেস বেশি, সেন্টার স্ট্রেস জিরো, আর ভিতরে যে কোনো রেডিয়াসে স্ট্রেস হলো এটা। আর এখানে কত অ্যাঙ্গেল ঘুরে যাবে, অ্যাঙ্গেল অফ টুইস্ট, এখানে যে অ্যাঙ্গেলটা ঘুরে যাবে সেটা হলো থিটা। এখানে এই প্যারামিটার গুলো মনে রাখতে হবে, এখানে যেমন টি আছে, এল আছে, জি আছে, জে আছে। এই যে এটা সার্কুলার সেকশনের জন্য আমরা বের করে দেখো যে এটা আসলে, তাহলে যে কোনো শ্যাফটকে টুইস্ট করলে এই এই তিনটা রিলেটেড ফর্মুলা। আর এই যে থার্মাল কুলিং মোটামুটি একটা দুইটা, আর এই তিন, সরি এই থিটা, এই টাও অথবা টাও ম্যাক্স, এটা একই ফর্মুলা। আর হলো যে এই তিনটা ফর্মুলা মনে রাখলে চ্যাপ্টার 3 মোটামুটি সব অঙ্ক তোমরা পারবা। এই তোমরা এখন কতজন আছো দেখি? 82। আচ্ছা, এটা হলো পেজ 1, এটা পেজ 2, একটা পেজ।
তোমাদের সাথে ক্যালকুলেটর নাও সবাই, ক্যালকুলেটর খাতা রেডি করো। সবাই রেডি হয়েছ? কতক্ষণ কতক্ষণ নিতে পারবো ক্লাস? আর স্যার 12 মিনিট। সময় বেশি নাই। এই দেখো তো, এটা সিম্পল প্রবলেম ডিসকাস করি। 305 এটা কে একজন রিডিং করতে পারবা? এটা কি? So, what is the minimum diameter of a solid steel shaft that will not twist through more than 3 degrees in a 6-meter length when subjected to a torque of 12 kilonewton meter? What maximum shearing stress is developed? Use G 83 GPa. হুম, এখন হোয়াট ইজ দ্য মিনিমাম ডায়ামিটার, এটা বের করতে বলছে। শর্ত কি? দ্যাট উইল নট টুইস্ট থ্রো মোর দ্যান 3 ডিগ্রি। এটা কিসের মান দেওয়া আছে? So theta, থিটা দেওয়া আছে। শ্যাফটের স্যার লেন্থ দেওয়া থিটার আছে, মান 6 থিটার মান। meter. আর 6 মিটারটা কিসের মান? So shaft length, শ্যাফটের লেন্থ দেওয়া আছে। আর এটা কি দেওয়া আছে? so T, টর্কের মান। আর এটা জি, so shear shear modulus। modulus. এখন তোমার শিয়ার এখানে মডুলাস। হ্যাঁ, shear modulus। এখানে ফর্মুলা লিখছিলাম, এখানে 3টা ফর্মুলা আছে। তো এরা যে বের করতে বলছে কোনটা? বের করতে বলছে কি? মিনিমাম ডায়ামিটার। ডায়ামিটার মানে স্যার ডি এর মান ডি বের করতে হবে। ডি বের করতে গেলে তোমার এই যে ডি আছে এখানে, পাই এই ডি ডিটা, টু দি পাওয়ার 4/32। হ্যাঁ ডিটা আছে কার ভিতরে? স্যার জে জে এর ভিতরে। তো এখান থেকে তোমার এই ফর্মুলা থেকে কি বের করতে হবে? J, জে বের করতে হবে। স্যার জে এর মান জে হ্যাঁ, থেকে আর কি পাই। জে বের করলে ডি পাওয়া যাবে। এই ফর্মুলার মধ্যে দেখো কি কি লাগে বলো তো? এই ফর্মুলার মধ্যে লাগবে থিটা। থিটা কি দেওয়া আছে? দেখো জি জি স্যার, স্যার থিটা কত ডিগ্রি দেওয়া আছে? 3 3 ডিগ্রি। ডিগ্রি। টর্ক কত দেওয়া আছে? 12 kilonewton 12 meter. কিলো ন্যানোমিটার কিলো নিউটন মিটার। নিউটন মিটার। এল কত দেওয়া? 6 meter. হ্যাঁ, 6 মিটার। জি দেওয়া আছে 83 গিগাপাস্কেল। এটা তাহলে অনলি আননোন কি? So J, স্যার জে। জে আর জে বের করলে এই ফর্মুলা দিয়ে জের মান বসে দিলে কিসের মান পাওয়া যাবে? এই ফর্মুলা দিয়ে জের মান বসে দিলে স্যার D ডি এর এর মান ডি এর মান। এটা সবাই ডি এর সলভ মান করে, ইউনিট লিখে লিখে করবা, কেউ ভুল করবা না, এরা সবাই করো। অ্যান্সার কত আসতে হবে?
114 millimeter. হ্যাঁ, এরপরের প্রশ্ন বলছিল কি, হোয়াট ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস ইজ ডেভেলপড। এই শেয়ারিং স্ট্রেস টার মান বের করছে এরা। এখানে শেয়ারিং স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস, তাহলে কোনটা ফর্মুলা? এইটা। তুমি যে বের করবা, টি বের করলে আর জানবা, টি জানবা, টাও পেয়ে যাবা। এটা সলভ করো সবাই, প্র্যাকটিস করো, ইউনিট গুলো লিখে লিখে করবা যাতে ভুল না হয়। এই 3 ডিগ্রি কি রেডিয়ানে নেবা? তিন ডিগ্রি মানে কত বলো? ধরো এটা আছে কিলো নিউটন মিটার, সব যদি মিলিমিটারে নেই। আচ্ছা, আগে আগে করে কিলো নিউটন মিটার, এল হলো 6 মিটার, জি হলো 83 গিগাপাস্কেল, আর এখানে জে। তাহলে জে সমান, যেটা এখানে নিয়ে আসি 12 × 10⁻³ নিউটন মিটার, 6 মিটার। এখানে আসবে হলো 180, উপরে নিচে আসবে 3 পাই। এখানে 83 × 10⁻⁹ প্যাসকেল। প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। সরল করলে কত আসে?
করছো তোমরা এটা? Sir, 1.653 × 10⁻⁵ তোমরা যদি মিলিমিটার না করো তাহলে কি হবে? এখানে 12 নিউটন, মিটারকে মিলিমিটার করো, 10⁻³ নিউটন, এখানে 1000 মিলিমিটার, 6 মিটার মানে 6000 মিলিমিটার, এখানে 83 ইন্টু 10⁻³ মেগাপ্যাসকেল মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর এখানে 180/3 পাই। এটা শর্ট করলে সামথিং মিলিমিটার পার, এটা করলে মিলিমিটার পার আসবে। নিউটন নিউটন কাটা, এই নিউটন নিউটন কাটা, নিউটন নিউটন কাটা, এখানে আছে মিটার পাওয়ার 4, এখানে আসবে মিলিমিটার পাওয়ার। তাহলে ডি কত বাবা? এখানে এই যে যে ইকাল টু পাই d⁴ এখান থেকে ডি সমান সামথিং মিলিমিটার, আর এখানে ডি সমান সামথিং মিটার, যেভাবে বের করো। আর শেষে করে করতে হবে আর ইকাল টু ER/J। এখান থেকে দেখো যে মান বসাই দিবা, আগে যেটা পাইছো, এখানে সামথিং প্যাসকেল অর মেগাপ্যাসকেল, যেটাই বের করো। এটা করো, করে আনসার গুলো বলো আমাকে, বুঝছে নাকি? স্যার ডি 114 মিলিমিটার। হ্যাঁ, আর স্যার 41.287। হ্যাঁ, প্যাসকেল না মেগাপ্যাসকেল? আমার আসছে স্যার মেগাপ্যাসকেল। মেগাপ্যাসকেল। আচ্ছা, এখন এইটার ডিটেলসটা তোমাদের আমি কিছু প্রবলেম করাবো ক্লাসে। তোমার আগামী সপ্তাহে ফিজিক্যাল ক্লাস হবে, তাই না? ইয়েস স্যার। ফিজিক্যাল না হলে আসলে অনলাইন ক্লাস ভালো হবে না। তোমরা এখন আসো কত, 85। এই তোমরা এই চ্যাট মেসেজে শুধুমাত্র রোল নাম্বারটা লিখবা, আর কিচ্ছু লিখবা না। একবার লিখবা, অনেকে 2বার 3বার করে রোল নাম্বার লেখে, বিপদ হয়ে যায়। অ্যাটেন্ডেন্সের জন্য তোমরা শুধুমাত্র চ্যাট মেসেজে শুধু রোল নাম্বারটা টাইপ করবা, ফুল রোল। হ্যাঁ, আর কিছু লিখবা না, একবার।